আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো আজকে আমরা তোমাদের ৪৪ পর্বে চলে যাচ্ছি। এই পর্বে আমরা তোমাদের দেখব তোমাদের ৪৬ পেজে যে কাজ আছে, ৪৬ পেজে তোমাদের যে কাজ আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা গত ক্লাসে কিন্তু আমরা এগুলো শিখছি, সূত্র শিখছি, কোন কোন সূত্র কীভাবে অ্যাপ্লাই করা হয়, গত 3 পর্বে আমরা শিখছি। আজকে আমরা সেই জিনিসগুলো শিখবো, ম্যাথের সাহায্যে কীভাবে সেগুলো অ্যাপ্লাই করতে পারি ম্যাথের। তাহলে আমাদের এখানে কী দিয়েছে বলতো, ক নাম্বার বর্গ নির্ণয় করতে বলছে। তো আমাদের কাজের ক নাম্বারটা আমরা করা শুরু করলাম। তো ক নাম্বারটা কি আছে বলতো, 3xy প্লাস 2ax এর উপর বর্গ নির্ণয় করতে বলছে। দেখে আমরা উপরে একটা কি দিলাম বলতো ভাইয়া, স্কোয়ার দিলাম। আশা করি তুমি বুঝতে পারছো। এবার আসো ভাইয়া, এইটা আমি শুরুতে শিখেছিলাম বলতো, প্রথমে যেটা থাকবে সেটা মানে এ, এরপরে যেটা থাকবে সেটা মানে বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে। তাহলে 3xy তারপরে কি দিলাম স্কোয়ার প্লাস 2, এ মানে কি বোঝাচ্ছে বলতো 3xy, বি মানে কি বোঝাচ্ছে বলতো 2ax প্লাস বি মানে কি বোঝাচ্ছে 2a, বি মানে কি বোঝাচ্ছে, এখানে আমি একটু নিচে লিখি। তাহলে বি মানে বোঝাচ্ছে বলতো 2ax এর উপর কি বলতো স্কোয়ার। তাহলে দেখো তো ভাই, আমি কিন্তু একদম সূত্রেতে বসাচ্ছি, এটা মানে এ, এটা মানে বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আসলে তাহলে হিসাব করি। আমরা জানি কি ব্র্যাকেটে হোল পাওয়ার স্কোয়ার থাকলে ভিতরে যেই কটা সংখ্যা থাকবে বা যেই কটা জিনিস থাকবে সবগুলোর উপরে আলাদা আলাদা স্কোয়ার করবো আমরা। তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো 9, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস এইগুলো সবগুলো কি অবস্থায় আছে বলতো বাবা, গুণ অবস্থায় আছে না। 3 দুগুণ 6, 6 দুগুণ কত হয় বলতো 12, এখানে একটা এক্স এখানে একটা এক্স, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এটা কেন হয় আমরা ক্লাস 8-এ পড়ে যাচ্ছি, 7-এও পড়ে যাচ্ছি যে ভিত্তি একই হলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়ে যায়। তাহলে আমাদের এর উপরে কিছু না মানে একটা আছে, এর উপর কিছু না মানে একটা আছে, তাহলে দুইটা এক্স হয়ে গেছে, এক্স আর এক্স গুণ করে এখানে কি আছে বলতো একটা এ আছে, একটা আছে কি বলতো ওয়াই আছে। তাহলে আমরা লিখলাম প্লাস এটা আমরা যোগ করি, 4 এর উপর 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার শেষ। তাহলে দেখো আমি আবার একটু বুঝে দিই, আমাদের এখানে কি ছিল বলতো, এটা মানে আমাদের এ, এটা মানে আমাদের বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একদম ক্যালকুলেশন করে দিচ্ছি, 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এই প্লাস এখানে তারপরে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই এ এখানে, এই ওয়াই এখানে, প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার করলে 4, এক্স এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। আশা করি তুমি বুঝতে পারছো, একদম কিন্তু আমরা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাথটা কিন্তু ক নাম্বার করা শেষ করলাম। এবার আসো, তাহলে আমাদের খ নাম্বারে কি দিচ্ছে দেখো, কাজের খতে আমাদের কি বলছে বলতো 4x - 3y এর বর্গ করতে বলছে। একদম ইজি, এটা তো আমরা 2 নাম্বার পর্বে শিখছিলাম। তাহলে আমাদের দেখো কি আছে বলতো 4x - 3y এর উপর আমরা কি দিলাম বলতো স্কোয়ার দিলাম। তো এর জন্য আমরা বর্গ করি, তাহলে এটা মানে কি বলতো এ, এটা মানে আমাদের বি হবে। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে এই যে a স্কোয়ার -2, এই যে a, তারপরে বি মানে কত 3y প্লাস বি মানে কত বলতো 3y এর উপর স্কোয়ার। তাহলে আমাদের সূত্র আকারে বসাচ্ছি, এখন ক্যালকুলেশন করি। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস এই 3টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না, 4 দুগুণ 8, তারপরে আমাদের কত হয় বলতো 3 8টা 24, এক্স এ ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস 3 এর উপর স্কোয়ার করলে 9, ওয়াই এর উপর স্কোয়ার করলে কত বলতো ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার ভাইয়া। আমরা কিন্তু একদম ইজিলি চলে যাচ্ছি, এখন কিন্তু আমরা দেখেই বলতে পারবো যে এই ম্যাথটা কীভাবে অ্যান্সারও বলে দিতে পারবো, এক লাইনে আমরা উত্তর কিন্তু বাই করতে পারবো। এমন পর্যায়ে আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে সবগুলো কিন্তু শিখতেছি। তাহলে দেখো আমাদের এই উদাহরণ খ নাম্বারে কি বলছিল কাজের, তো আমাদের বলছে 4x - 3y এর বর্গ করতে বলছে। তাহলে এই যে a স্কোয়ার - 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার। তাহলে আমরা দেখো 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এই মাইনাস এখানে সবগুলো গুণ করে দিলে 24 হয়, এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, এই প্লাস এখানে 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9 হয়, ওয়াই এর উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হয়। আশা করি বুঝতে পারছো, একদম কিন্তু আমাদের এই ম্যাথটাও ক্লিয়ার। এবার আসো আমরা তাহলে গ নাম্বার ম্যাথটা শিখি। তো গ নাম্বারে আমাদের কি দেওয়া আছে দেখো, তো গ নাম্বারে আমাদের এই যে আমরা 3টা পদ এখানে দেওয়া আছে কিন্তু, তাহলে আমাদের কি লিখতে পারি x - 5y প্লাস 2z এর উপর আমাদের কি দেওয়া আছে বলতো বর্গ দেওয়া আছে 2z এর উপর আমাদের বর্গ করতে হবে। তো এখন দেখো ভাইয়া, এটা তো আমরা ক্লাস 8-এও পড়ে যাচ্ছি আমরা, দেখো তাহলে আমরা কিন্তু দুইভাবে করতে পারি। একটা কি আমাদের বলতো a প্লাস বি প্লাস সি এর উপর আমরা স্কোয়ার দ্বারা করতে পারি। তো এর উপর যদি আমরা করতে চাই তাহলে এখানে কিন্তু মাইনাসের যেটা প্লাস বানিয়ে নিতে হবে। আবার আমরা এই যে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র দ্বারা করতে পারি। কীভাবে করতে পারি, এই পুরোটা মিলে আমরা ধরে নিলাম a, এটা মিলে ধরে নিলাম বি, আর এখানে একটা প্লাস। তাহলে দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র দিয়েও আমাদের করা যায়, আবার এই সূত্র দিয়েও করা যায়। তো আজকে আমরা একটা শিখবো, সেটা হচ্ছে যে এই সূত্রটা কীভাবে আমরা করতে পারি 3 পদের গুলা। তাহলে দেখো আমি ক্লিয়ার করে দিই তোমাদের। তো এখন দেখো ভাইয়া, তাহলে আমাদের কি ছিল হচ্ছে যে ওয়াই, তো
তাহলে আমাদের কি ছিল বলতো 5y। আচ্ছা 5y। এবার আসো তাহলে আমরা এই পুরোটা মিলে ধরে নেবো আমরা a, আর এটা মিলে কি বলতো b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি আছে, এই যে a স্কয়ার প্লাস 2, এই যে আমাদের a মানে কি বোঝাচ্ছে x মাইনাস 5y, b মানে কি বোঝাচ্ছে বলতো 2z, প্লাস b মানে কি বোঝাচ্ছে 2z, তারপর কি বলতো স্কয়ার। তাহলে আমরা কিন্তু সূত্র আকারে বসাচ্ছি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আসো আমরা একটু ক্যালকুলেশন করি। এখন দেখো তো বাবা, এই যে ভিতরে ধরো কল্পনা করো এটুকু কিছু নাই, তাহলে দেখো তো ভিতরে একটা কি সূত্র হয়নি, a মাইনাস b হোল স্কয়ারের। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2, এই যে a, b মানে কি বলো আমাদের বলো তো, এই যে a মানে তো x, এই যে a, b মানে কি বলো তো 5y, প্লাস b মানে কি বলো তো 5y, তারপর কি আছে বলো তো স্কয়ার। তাহলে আমাদের কিন্তু এটা ক্লিয়ার। তাহলে আমাদের এইটুকু a মাইনাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আসো এই প্লাস এখানে দিই। এবার দেখো তো বাবা, এই তিনটা কি অবস্থায় আছে আমাদের, গুণ অবস্থায় আছে না? তো যদি গুণ অবস্থায় থাকে ভালো কথা, কিন্তু মাঝখানে আমাদের প্লাস মাইনাস ঢুকে যায়, একটা জটিল অবস্থা বরণ করছে, বুঝতে পারছো, ধারণ করছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এটার নিয়ম হচ্ছে যে ব্র্যাকেটের সামনে যে এই দুটা সংখ্যা আছে, সামনে আর পিছনে, এই দুটা সংখ্যার সাথে একবার এটা নিব, একবার এটার সাথে গুণ, আর একবার এটার সাথে একবার গুণ নেবো, এটা একবার গুণ, অর্থাৎ এই 2 আর 2z দুইবারই গুণ হবে, একবার x এর সাথে একবার 5y এর সাথে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4, তার সাথে আমাদের x আর z হয়ে যাবে। তাহলে প্লাস কি বলতো 4xz। কিভাবে হলো দেখো তো, 2 দোকানো 4, x আর z গুণ করলে xz। এবার আসো 5 দোকানো কত হয় বলতো 10, আর এখানে কি আছে বলতো 2, তাহলে 10 দোকানো 20, এখানে কি আছে yz, এই যে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে আমাদের কি হয়ে যাবে বলতো মাইনাস, তাহলে 20yz প্লাস। এবার আসো দেখো তো 2 এর উপর স্কয়ার করলে কত হয় বলতো 4, আমাদের z এর উপর স্কয়ার করলে z স্কয়ার। তাহলে আমরা কিন্তু ক্লিয়ার। আমি আবার বলি, আমাদের এখানে তো এটা আমরা সূত্র, নতুন সূত্র বসাছিলাম, তাহলে আমরা নতুন সূত্রটা আমরা এখানে কি করছি বলতো বসাইছি, ভালো কথা। এবার আসো এরপরে আমাদের কি করতে হবে, মাঝখানে ক্যালকুলেশনটা একটু ক্লিয়ার করি। আমাদের এখানে মাঝখানে জটিল সংখ্যা ঢুকে গেছে, তাই আমরা কি করছি, এই 2 এর সাথে একবার x এর গুণ, তার সাথে এটা, আবার এই 2 এর সাথে একবার 5y এর গুণ, তার সাথে আবার এটা গুণ করে আমরা এইটুকু পাচ্ছি, এটা আছে তাই। এবার আসো এই সূত্রটা আমরা বসে দিই, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস সবগুলো গুণ করলে 5 দোকানো 10 xy প্লাস 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25y স্কয়ার, এলে যা আছে তাই। 4xz প্লাস মাইনাস তারপরে 20yz প্লাস কত আছে বলতো 4z স্কয়ার। এই যে আমাদের উত্তর শেষ। আমি আবার বলতেছি, এই ম্যাথটা আমরা এই পর্বে যে দুইটা ম্যাথ শিখলাম, এই দুইটা তোমাদের কাছে নতুন, তাই বারবার আমি তোমাদেরকে রিভিশন দেওয়াচ্ছি, একটু মনোযোগ দাও। তো আমাদের এখানে কি ছিল বলতো, তিনটা পদ আছে। তো তিনটা পদের আমরা যদি যোগফল নির্ণয় করতে বলি, দুইটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, a প্লাস b হোল স্কয়ার এটাতেও করা যায়, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটাতেও আমাদের করা যায়। তো আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের মাধ্যমে কিভাবে করি, তাহলে দুইটা পদ মিলে আমরা ধরে নিয়েছি a আর এটা হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বসাইছি। বসানোর পরে এইটুকুর ভিতরে আবার একটা সূত্র আছে, সেটা বসাইছি, আর এটা জটিল সংখ্যার ক্যালকুলেশন কিভাবে করা লাগে সেটা করছি, যা আছে তাই। এবার সেই ক্যালকুলেশন নেওয়ার পরে x এর উপর x স্কয়ার 5 দুগুণ 10xy, 5 এর উপর করলে 25y স্কয়ার, এটা যা আসলে তাই। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। এটা আমরা অষ্টম শ্রেণীতেও করে আসছিলাম কিন্তু। তাহলে আমরা এই পর্বে আমাদের এই কাজগুলো সবগুলো একদম ব্যাখ্যামূলকভাবে তোমাদেরকে পড়ে দিলাম, আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা এরপরে পর্বে আমরা এরপরে যে স্লাইডের ম্যাথগুলো আসে সেগুলো আমরা করব, ঠিক আছে। আসসালামু আলাইকুম।